ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর এবার অভিনব উদ্যোগ নিল তুরস্ক। ইসরায়েল ইরান ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ নিয়েছে তারা। দেশটির বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সারা দেশে বোমা হামলা সহ পারমাণবিক হামলা থেকে বাঁচতে পরিকল্পিতভাবে আশ্রয়কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে তুরস্ক। জানা যায় তখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালায় আর জবাবে তেহরান ছড়ে ব্যালিস্টিক মিসাইল। এরপর জুন মাসে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই প্রকল্পের অনুমোদন করেন, যা বাস্তবায়ন করছে দেশটির সরকারি আবাসন উন্নয়ন সংস্থা টোকি। তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স একাডেমির সাম্প্রতিক এক প্রতিবেদনে ইসরায়েল ইরান ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা ও উন্নত আশ্রয়কেন্দ্র তৈরির সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বড় শহরগুলোর মেট্রো স্টেশনকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব করা হয়। এর আগে তুর্কি কর্মকর্তারা ইসরায়েলের উন্নত ও ব্যাপক বোমা আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক দেখে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন, যা যুদ্ধের সময় সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সাহায্য করেছে। তুর্কি সংবাদ মাধ্যম এনটিভি মঙ্গলবার জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল সম্ভাব্য যুদ্ধ বা দুর্যোগ, এমনকি পারমাণবিক হুমকির সময় সাধারণ মানুষকে সুরক্ষা দেয়া। বর্তমানে তুরস্কে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই এবং বিদ্যমান সুবিধাগুলোর অবস্থা নাজুক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনটিভির প্রতিবেদনে আরও বলা হয়, নগরায়ণ মন্ত্রণালয় জাপান ও সুইজারল্যান্ডের মতো উন্নত দেশের শেল্টার ব্যবস্থা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করছে। ইতোমধ্যে রাজধানী আঙ্কারা সহ কয়েকটি শহরে আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রণীত শেল্টার রেগুলেশনের আওতায় নির্দিষ্ট আকারের ভবনে আশ্রয়কেন্দ্র রাখার বাধ্যবাধকতা রয়েছে। তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র, কারণ অনেক ভবনে সেই নিয়ম মানা হয়নি। অনেক নির্ধারিত আশ্রয়কেন্দ্র এখন পার্কিং লট ও গুদামঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রোমান্স তালুকদার, কালবেলা।